জাদু ঘুরে যাবে, যার জাদু তাকে যেই ধরবে, এই আমল করতে গেলে। প্রিয় ভাই, আমি একটি দোয়ার কথা বলবো এবং আমলের কথা বলবো, যে দোয়া পড়লে সঙ্গে সঙ্গেই জাদু ঘুরে যাবে এবং যে আপনাকে জাদু করেছে জাদু নষ্ট হয়ে যাবে। এবার কিভাবে আমল করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে প্রথমে বলবো। জাদু কি ঘুরে যায়? হ্যাঁ, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন নিয়মিত, আর আল্লাহর কাছে যদি দোয়ার মাধ্যমে বিচার চান, বদলা না নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে হাত উঠিয়ে প্রত্যেক নামাজের পরে যদি দোয়া করেন, তাহলে যে আপনাকে জাদু করেছে না, তার জাদু তাকে যেই ধরবে। কিন্তু কথাটি তো আমি খুব সহজেই বললাম, কিন্তু বাস্তবে কি তাই? হ্যাঁ, বাস্তব হলো যখন জানবেন যে কেউ আপনাকে ক্ষতি করেছে, জাদু করেছে, তো প্রথমে জাদুকে নষ্ট করার আমল জানতে হবে। তো সে আমল আমি আপনাদেরকে বলবো। সে আমল হলো, খুব সহজেই আপনাকে বলবো যে আমি কোনো রকম হাদিস কোরআন বাদে কোনো আমল দিই না। তো আজকেও আমি হাদিস কোরআন থেকে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করেছিলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাদুকে কিভাবে নষ্ট করেছিল সেটি বলবো। সূরা নাস এবং সূরা ফালাক, এই দুইটি সূরা নাজিল হয়েছিল। তো যেই গিট মারা ছিল জাদুতে, তো ওই গিট যখনই একটা গিট খুলতো, সূরা নাস সূরা ফালাক পড়তেন। তো যখন দেখবেন যে আপনাকে কোনো জিনিসে জাদু করেছে, যদি সেই জিনিসটা পেয়ে নেন, চুলে জাদু করা হয়, চিরুনিতে করা হয়, কাপড়ে করা হয়, অনেক জিনিসেই করা হয়। তো সেই জিনিসগুলো যদি আপনার কাছে পেয়ে যান, তাহলে আপনি পুড়িয়ে দিবেন। এই সূরাগুলি ফুঁ দিয়ে পুড়িয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আগুনে পুড়িয়ে দিবেন, তাহলে জাদু নষ্ট হয়ে যাবে। আর যদি না জানতে পারেন, জিনিসগুলো নাই আপনার কাছে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম রাতের বেলাতে যখন ঘুমাতে যাবেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার করে 9 বার, দুরূদ শরীফ একবার, ইসমে আজম একবার, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দুরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার। আর আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়া আনতা শাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। পড়ার পরে হাতে ফুঁ দিবেন, দুই হাতে দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি বুলিয়ে দিবেন। এই কাজ কিন্তু আপনাকে রাতে করতে হবে এবং সকালে করতে হবে। আর একটি আমল আপনাকে বলবো, সূরা নাস, সূরা ফালাক একবার করে 2 বার, আর সূরা ফাতিহা একবার, আর যে দোয়াটি বলেছি সে দোয়াটি একবার, আর ইসমে আজম একবার দিয়ে পানিতে ফুঁ দিয়ে ওই পানি পান করবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়া আনতা শাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি একবার, ইসমে আজম একবার, দুরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, এই পানিতে ফুঁ দিয়ে 1 বোতল বা 1 গ্লাস পানিতে ফুঁ দিয়ে আপনি ওই পানি পান করুন। আর যে আমল কথা বলেছি রাত্রে এবং কখন? সকালে, এই আমল যদি করেন তাহলে ইনশাল্লাহ দ্রুত যে কোনো জাদু হোক না কেন নষ্ট হয়ে যাবে, কিন্তু বিশ্বাস ভরসা লাগবে। আরেকটি কথা আপনাকে বলবো যে জাদু আসলেই করেছে কি না আপনি একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন। ডাক্তারকে দেখার পরে যদি ওষুধে রিপোর্টে কাজ না করে, তখন আপনি এই আমল করবেন। মানে অনেকেই আবার দেখা যায় যে সন্দেহ করে কি না, তার জন্য কথাটা বলে দিলাম। তো প্রিয় ভাই, আজকে এতটুকুনি ছিল।
যে কথাটি আপনাকে বলবো আমি, সে কথাটি হলো, মানুষের কাছে বিচার চাইতে গেলে মানুষ হয়তো দুরকম করে দেয়, আর আল্লাহর কাছে যদি বিচার আপনি চান ধৈর্য ধরে কষ্ট করে দুয়ার মাধ্যমে, আর আল্লাহর বিচার এমনভাবে করবে যে আপনাকে জাদু করেছে না, এই দুনিয়াতে তার জীবন ধূলিসাৎ করে দিবে, আর পরকালে তো তার জন্য জাহান্নাম রয়েছে। জাদুকারী কখনো মুসলিম হয় না, কেন যে মুসলমান সে কখনো জাদু করে না। তো প্রিয় ভাই, আল্লাহর কাছে বিচার চান, প্রত্যেক নামাজের পর হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমাকে যে করেছে, আল্লাহ তাকে তুমি এই তার জাদু তাকে তুমি ঘুরিয়ে দাও। দেখবেন অল্প সময়ে আপনার জাদুও নষ্ট হয়ে যাবে, আর যে জাদু করেছে তার জাদু তাকে যেই ধরবে।